টলিউডে নতুন দিগন্ত। গড়িয়ায় যাত্রা শুরু করলো রিজু রায়ের অ্যাক্ট ও প্যাক্ট অ্যাক্টিং ইনস্টিটিউট। কাস্টিং জগতের পরিচিত মুখ রিজু রায়। রয়েস কাস্টিংয়ের সাফল্যের পর এবার অভিনয়ের পাঠ দিতে নতুন রূপে হাজির হলেন তিনি। দক্ষিণ কলকাতার গড়িয়ার পথ চলা শুরু করলো তার নতুন শিক্ষা প্রতিষ্ঠান অ্যাক্ট ও প্যাক্ট। গত 23শে জানুয়ারি সরস্বতী পুজোর পূর্ণ লগ্নে এক ঘরোয়া অথচ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউটটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়। কি বলবো, আমাদের নতুন অ্যাক্টোপ্র্যাক্টের নতুন অফিস ওপেন হলো। আর এটা একদম মেন রোডে দেখতেই পারছো। আর এটা একদম গড়িয়াতে, ঠিক আছে, গড়িয়া লক্ষ্মীনারায়ণ কলোনি যে ব্রিজটা আছে তার অপোজিটে। আচ্ছা রিনা, এটা কবে থেকে প্ল্যান করলি কি আরেকটা নতুন ব্রাঞ্চ এন্ড অল নিয়ে? না, আমাদের আগের অফিসটা যেটা ছিল সেটা তো রয়েস কাস্টিং কোম্পানি কাস্টিং এজেন্সি আর অ্যাক্টোপ্র্যাক্ট একসাথে চলছিল। তো এটা মনে হলো যে আমার রয়েস কাস্টিং কোম্পানিটা ওটা শুধুমাত্র রয়েস কাস্টিং কোম্পানি হিসেবেই থাক। আর এটা অ্যাক্টোপ্র্যাক্ট, এটা টোটালি একটা ইনস্টিটিউট। আচ্ছা দাদা, এখানে ক্লাস এন্ড অল ক্যাটাগরি কেমন থাকছে ক্লাস? এটা আমাদের 6 মাস আর 1 বছরের আমরা রেখেছি। আচ্ছা, যারা যারা এখান থেকে ক্লাস মানে ব্রাঞ্চ কি কি আছে, টাইমিং এন্ড অল? টাইমিং আমাদের এখানে সপ্তাহে 3 ঘন্টা করে, একদিন করে, আর মাসে 4টে করে ক্লাস। আচ্ছা দাদা, আজকাল তো কলকাতায় হাজারটা কাস্টিং কোম্পানি এন্ড অল খুলছে, আর যারা নিউ কামার ওদের জন্য এই জায়গাটা সবথেকে বেস্ট কেন হবে? সব থেকে বেশ, কারণ আমাদের এখানে আমরা কখনো মিথ্যে প্রতিশ্রুতিটা আমরা দিই না। মানে আমাদের এখানে শিখলে যে আমরা 100% কোনো অ্যাসুরেন্স কিন্তু দিচ্ছি না আমরা, যে আমাদের এখানে 100% চান্স পাবে। হ্যাঁ, আমরা কি করতে পারি, আমরা চেষ্টা করব। কারণ আমাদের যেহেতু অলরেডি রয়েস কাস্টিং কোম্পানি কাস্টিং এজেন্সি আছে, আমরা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় আমরা কাস্টিং করে থাকি। ওয়েব সিরিজ, মুভি, সিরিয়াল তো অলরেডি আমাদের রয়েছে। যারা পারফর্মার, মানে ভালো পারফর্ম করতে পারবে, যারা ভালো শিখতে পারবে, আমরা চেষ্টা করব তাদেরকে মানে প্লেসমেন্ট দেবো। আচ্ছা, যারা নিউ কামার্স ওদের কি বলবে লাস্ট একটা কথা? ওদেরকে অবশ্যই একটা জিনিসই বলবো, শেখো। সবকিছু যেমন শিখতে হয়, যেমন আমি যদি মানে ডাক্তার হতে চাই, যেমন আমাকে মানে ডাক্তারিটা পড়তে হয়, আমাকে লয়ার হতে হলে লটা পড়তে হয়, তেমন অভিনয় করতে গেলে কিন্তু অভিনয় জানাটা খুব দরকার। থ্যাংক ইউ। ওকে, তুমিও ভালো থেকো। সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, আমি সন্দীপ চক্রবর্তী। আর আজকে রিজু রায়ের অ্যাক্ট ও প্র্যাক্ট ইনস্টিটিউট, একটা অভিনয় শিক্ষার কেন্দ্র, এটা এখানে এসছি গড়িয়াতে, এবং এখানে সরস্বতী পুজো হচ্ছে। খুব আনন্দের দিন একটা। আর আজকে তো শুধু সরস্বতী পুজোর দিন নয়, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আজকে বিদ্যার দিন, আজকে সাহসের দিন। এবং এরকম একটা দিন খুবই ইউনিক, কেননা এই দুটো দিন একসঙ্গে খুব একটা পড়ে না। আমার তো মনে পড়ে না কবে এরকম পড়েছে যে সরস্বতী পুজো এবং নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন একই দিনে পড়েছে। এবং একদিক থেকে এটা খুবই রেলেভেন্ট আমি বলবো, কারণ বিদ্যা বা শিক্ষা, এডুকেশন যেটা মানুষের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট, সেরকম যেটাকে ক্ষাত্রতেজ বলে, যেটাকে কারেজ বলে ইংরেজিতে, সেই জিনিসটারও ইদানিং বড় অভাব দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। মানে কারেজ মানেই যে অস্ত্র নিয়ে লড়াই করতে হবে তা নয়, নিজেদের দৈনন্দিন জীবনে যেটা নিজেদের আইডিয়াল, যেটা বা নিজেদের যেটা আমাদের নিজস্বতা, যেটা আমাদের হেরিটেজ, যেটা সেটাকে ধরে রাখার একটা কারেজ লাগে, দরকার হয়। সেই কারেজটাও যদি আমরা একটুখানি আজকের দিনে ঠিক করি যে আমরা সেই কারেজটাকেও ফলো করব, সেরকম কি বলে সেই ডিটারমিনেশনটা যদি আমরা নিজের মধ্যে আনতে পারি, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়, আমরা সমাজ হিসেবে অনেক দূর এগিয়ে যেতে পারবো। নমস্কার। একটা একই সরস্বতী পুজোয় এসেছি, ভালো লাগছে। বিশেষ করে ভালো লাগছে যে অনেক ছোটদের দেখছি তারা শাড়ি টাড়ি পরে রিহার্সাল করছে, তাদের নাকি সন্ধ্যেবেলাতে কিছু অনুষ্ঠান আছে, যেটা দেখে আমার ভীষণভাবে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এবং এই ব্যাপারটার জন্য আমি এই বাচ্চাদের অভিভাবকদের অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এখনো তাদের বাচ্চাদের মধ্যে দিয়ে যে বাঙালির সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটার জন্য সত্যি তারা ধন্যবাদ, তাদের ধন্যবাদ জানাই। আর দিদি, আপনি তো বহুদিনের অভিনেত্রী, অনেক কিছু আপনার কাছে শিক্ষা নেওয়ার আছে। নিউ কামারদের জন্য যদি কিছু বলেন যে এই অ্যাক্টোপ্র্যাক্টে এসে কি শিখতে পারে, কি করতে পারে আগামী দিনে? আহ একটা প্র্যাকটিস শিখতে পারি, যে সমস্ত শিক্ষকরা আছেন। আমার মনে হয় আহ এই জগতে টিকে থাকার জন্য, এই জগতে আসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য, সহনশীলতা, আহ ডিসিপ্লিন, অবশ্যই ডিসিপ্লিন। আর কি বলবো, মানে থ্যাংক ইউ। সরকার
আজকে একটা বিশেষ দিন, শ্রীপঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আজকে। একসাথে এতগুলো জিনিস একজন মানুষের শিক্ষা এবং তার যে সাহস এবং দেশাত্মবোধ, আধ্যাত্মিকতা সবটা মিলেমিশে একাকার হয়ে গেছে। অ্যাক্টোপ্র্যাক্টের পুজোতে আমি এসেছি, সরস্বতী পুজো। অ্যাক্টোপ্র্যাক্টের সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত, আমি এখানে ক্লাসও করি এবং এত ভালো লাগছে সত্যি সত্যি। অনেক উঁচু কাচার দল রয়েছে যাদের কাছে এটা একটা উৎসবের মতন। সরস্বতী পুজো তো মানে তো সত্যি সত্যি বাচ্চাদের এবং যারা বড়রাও রয়েছেন তাদের প্রত্যেকের একটা আনন্দের বিষয়। একটা অন্যরকম নতুন সে হলুদ শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে নানান রকম ভাবে নিজেদের একটা বাঙালির প্রেমের দিন তো বটেই আর কি। তো সবটা মিলিয়ে খুবই আন্তরিক একটা পরিবেশ। একটু আগে হোম শেষ হলো, তার দেখছেন তার টিকা মাথায় নিয়ে যাচ্ছে। ঈশ্বরের আশীর্বাদ আমাদের সকলেই, আমরা যারা এই শিল্পের সঙ্গে যুক্ত বা যে কাজই করুন না কেন, মা সরস্বতী ছাড়া কিন্তু কিছু হয় না। কেন, তিনি বিদ্যার দেবী, আমাদের বুদ্ধি বিবেচনা সবকিছু যেন তিনি জাগ্রত করেন এই আশা। এবং অ্যাক্টোপ্র্যাক্টের আগামী দিনগুলোতে অনেক অনেক আশীর্বাদ থাকুক ঈশ্বরের, মা সরস্বতী। যারা এখানে আসবেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা রয়েছে, অনেক আন্তরিকতা রয়েছে। আমরা যেটুকু শিখেছি, যেটুকু জানি, যেটুকু বিদ্যা আমাদের রয়েছে, সেটা আমরা চেষ্টা করব আগামী প্রজন্মকে দান করে দেওয়ার। এটাই মা সরস্বতীর আশীর্বাদ। থ্যাংক ইউ। নমস্কার। ঋতুর সঙ্গে পরিচয় আমার বহু বছরের। অভিনয় আমার নিজেরও পেশা, সেই সূত্রেই পরিচয়। আজকে অ্যাক্ট ও প্র্যাক্ট অভিনয় শিক্ষার যে এই প্রতিষ্ঠানটা, এদের পুজোয় আসতে পেরে ভীষণ ভালো লাগছে। সকালে থেকে এসেছি আমি। আসলে আজকে নেতাজির জন্মদিন, সরস্বতী পুজো এবং বিয়েবাড়ি। নেতাজি আমাদের শিখিয়েছেন কি করে সাহস আনতে হয়, কি করে প্রতিবাদ করতে হয়। এই সাহস আনতে গেলে আর প্রতিবাদ করতে গেলে যেটা আগে দরকার সেটা হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা আমরা শুক্লা পঞ্চমীর বাগদেবীর আরাধনায় মা সরস্বতীর কাছ থেকে বর বা আশীর্বাদ হিসেবে পেয়ে থাকি। অর্থাৎ এই দুটো একসঙ্গে একই দিনে পড়ায় ভীষণ ভালো একটা দিন তৈরি হয়েছে আমাদের সবাইয়ের জন্য। আশা করব আপনারা নিজেরাও বা আপনাদের ছেলে মেয়েদের, নাতি নাতনিদের সবাইকে নিয়ে এখানে আসবেন, আমাদের সঙ্গে একসঙ্গে অনুষ্ঠানটা কাটাবেন। ভালো লাগবে আপনাদের আর আমাদেরও। নমস্কার। দেখো, এটা আমাদের সবার কাছে এটা খুব প্রয়োজনীয় একটা বার্তা যাবে আজকের জন্য। কারণ বেশ কিছু নতুন ছেলে মেয়ে এখন অভিনয় জগতে আসছে এবং তারা আসছে না জেনে। আর এই আমাদের রিজুর মাধ্যম দিয়ে তারা জানার একটা জায়গা পাবে। কারণ এখানে এত ভালো ভালো ফ্যাকাল্টি মেম্বার আসছেন যারা প্রত্যেকে গুণী মানুষ, এবং এদের সান্নিধ্যে এসে যদি শেখার সুযোগ কেউ পায়, আমি তো বিশেষ করে আমি নিজে যদি শেখার সুযোগ আবার পেতাম, ভাগ্যবান মনে করতাম। তাই আমি চাইবো এর শ্রীবৃদ্ধি হোক, আরো উন্নতি করুক। কলকাতাতে আজকে অনেক ফ্রড হয়, তো যারা নতুন ওদের জন্য কি এই জায়গাটা পারফেক্ট হবে না? দেখো, নতুনদের জন্য একটা কথা বলবো, চোখ কান খোলা রেখে তারপর এগো। বিশ্বাস করো, কিন্তু 100% যে প্রতিশ্রুতি যারা দিচ্ছে তাদেরকে বিশ্বাস করো না। নিজে আসো, যাচাই করো, তারপরে বিশ্বাস করো। আর যাচাই করলে পরে আশা করি আমাদের এখানে আসলে পরে ঠকতে হবে না। এটা সবাই বলে, আমিও বললাম, কিন্তু সেটা হচ্ছে বারবার বললাম, চোখ কান খোলা রেখে তারপরে আসো। আসলে আশা করছি এখান থেকে বিশ্বাস অর্জন করে ফিরবে। সরস্বতী পুজো হলুদ পরেছি, সবাই যেমন থাকে আমিও ভালো আছি। আমার এখন মনে হচ্ছে আমি ক্লাস 11-এ পড়ছি। এটা নিয়ে বলার কিছু নেই, এটা ভালো কাজ, সুন্দর কাজ, এবং রিজু এটা মন দিয়ে করছে, প্রাণ ঢেলে করছে। আমিও আছি এদের সঙ্গে যুক্ত, সেইটা ভেবে আমার ভালো লাগছে। এটার মঙ্গল হোক, দিনে দিনে উত্তরোত্তর বাড়ুক, তাতে অন্তত কিছু ছাত্রছাত্রী তৈরি হবে বাংলা বাজারে। কলকাতায় আছে অনেক জায়গায় বাচ্চারা ফ্রড হয়ে যায়, যারা নতুন কিছু জানে না ওদের জন্য এই জায়গাটা কেমন? দেখুন, যারা ফ্রড করার তারা ফ্রড করবেই, সেটা নতুন করুক, পুরনো করুক, বা আদি যুগ থেকে যারা ফ্রড করে আসছে তারা জন্মেছেই ফ্রড করার জন্য। সুতরাং রিজুর মতন করবে,
যদি ভবিষ্যতে দেখা যায় রিজু অনেক বড় হলো, ভালো লাগবে। যারা নিউ কমার্স ওদেরকে কি বলবে? নিউ কামার্সদের একটাই কথা বলার, যে যেটা করবে ভাই মন দিয়ে করো। আমি ক্লাসে বলি, যদি চুরি করতে হয় মন দিয়ে চুরি করো, যদি আড্ডা মারতে হয় মন দিয়ে আড্ডা মারো, যদি পড়াশোনা করতে হয় মন দিয়ে পড়াশোনা করো, অভিনয় করতে গেলেও মন, যেটাই করবে মন দিয়ে করো, নাহলে ফ্রড হয়ে যাবে। আজকে সরস্বতী পুজো, ন্যাচারালি আজকে রয়েস কাস্টিং ক্লাসে এসে আমার ভালোই লাগছে, কেননা এই প্রথম আমি এলাম, এদের সঙ্গে ইন্ট্রোডিউসড হয়েছে, এদের যে কর্ণধার রিজুর সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, সেই কারণে আজকে আমাকে নিমন্ত্রণ জানিয়েছিল, আমি এসেছি। রিজুদা এখানে একটা ক্লাসটা ওপেনিং করলে যারা নিউ কমার্স ওদের জন্য কত বড় চান্স হবে? আমি একটা কথা বলি, যারা নিউ কামার্স তারা যদি নিষ্ঠা সহকারে এখানে যে সিলেবাসটা আছে সেটাকে কমপ্লিট করতে পারে, এবং এখানে অ্যাক্টিং ফ্যাকাল্টিস যারা যারা আছেন সবাই তাদের ক্লাসগুলো যদি রেগুলার ফলো করে, তাহলে ডেফিনেটলি তারা অভিনয় শিখবে। শুধু স্টেজ অ্যাক্টিং না, তারা ক্যামেরা অ্যাক্টিংটাও পর্যন্ত শিখবে, যাতে করে ভবিষ্যতে তারা এগিয়ে যেতে পারে। আর সবসময় মনে রাখতে হবে ভাই, যে আমাকে পারফর্মার হিসেবে কাজ করতে গেলে আমাকে সবসময় অভিনয়টা জানতে হবে, নাহলে আমি যেখানেই অডিশন দিতে যাই না কেন তারা কিন্তু আমার মুখ দেখে আমাকে কাজ দেবে না। ন্যাচারালি যেখানে প্রফেশনের প্রশ্ন জড়িয়ে থাকে সেখানে নিজের এবিলিটিকে আগে তৈরি করা উচিত, না হলে সেখানে যাওয়া উচিত না। আর তার জন্য ক্লাসগুলো অ্যাটেন্ড করা উচিত, তাই না? না, আমি বলবো, মানে কি বলবো, ও আমার অনেক জুনিয়র বয়সে, আমার দিক থেকে আমি তাকে শ্রদ্ধা করি। সে একটা অ্যাক্টিং ইনস্টিটিউট তৈরি করেছে আজকের দিনে এবং তাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। অনেক বড় বড় ফ্যাকাল্টিজ এখানে আসেন তারা ক্লাস করার। আমি নতুন এখানে ইন্ট্রোডিউসড হয়েছি, আমি ওর সাফল্য কামনা করি সব সময়ের জন্য, এগিয়ে চলুন। খুব ভালো আছে। আমার নাম সুদেশনা নন্দী। এটা তো খুব ভালো হচ্ছে, এটা আরো বড় জায়গায় আমরা চলে এসেছি, তাতে আমাদের আরো স্টুডেন্ট এখানে আমাদের সাথে ক্লাস করতে পারবে, সেটা খুবই ভালো। আর এটা কমিউনিকেশন চতুর্দিকে যেভাবে আসা যাওয়া করা যায়, বাস, মেট্রো, ট্রেন সবই মানে অ্যাভেল করতে পারবে সবাই, ফলে সবার খুব সুবিধা হবে। রিজুর সাথে আমার প্রায় 1 বছর হয়ে গেল, আমি এখানে ক্লাসও করাচ্ছি। নিউ কামারদের বলবো, নিউ কামার বলতে তারা যারা স্টুডেন্ট হিসেবে এখানে আসবে, আমার বলবো যে এটা একটা খুবই মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে খুব ভালোভাবে সব দিক দিয়ে ক্যামেরার অ্যাক্টিং বা প্রপার অ্যাক্টিং জিনিসটাই শেখানো হয়, আর খুব যত্ন সহকারে শেখানো হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আরেকটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে রিজুর যেটা দুটো কোম্পানি আমাদের, অ্যাক্টোপ্র্যাক্ট আর রয়েস কাস্টিং এজেন্সি, ফলে যারা ভালো কাজ করছে সেখান থেকে তারা তাদের কাস্টিংও করা হচ্ছে। এটা একটা বড় সুযোগ তাদের জন্য, একটা খুব ভালো প্ল্যাটফর্ম তাদের কাজ করবার। আপনার নাম কোথা থেকে আসছেন? আমার নাম অঞ্জন চক্রবর্তী, আমি গলফ গ্রিন থেকে আসছি। ভীষণ ভীষণ খুশির খবর, রিজু খুব ভালো ছেলে, একটা ছোট্ট ইনস্টিটিউট দিয়ে শুরু করেছিল, আজকে ও আবার একটা বড় একটা এখানে অ্যাক্টিং ইনস্টিটিউট হিসাবে এই বাড়িটা নিয়েছে। আজকে পুজো হচ্ছে, আমরা যারা রিজুর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছি আমরা সত্যি আন্তরিকভাবে চাই ও আরও উন্নতি করুক, এবং ওর এই আন্তরিকতা ওকে আরও এগিয়ে নিয়ে যাবে, এটুকু আমি বিশ্বাস করি। রিজুর সাথে আমার আলাপ প্রায় বছর 4-5 হলো, আমার সাথে আলাপ। প্রথম আলাপই ওকে খুব ভালো লেগে গেছিলো, এবং ও সবাইকে খুব সম্মান করে কথা বলে এবং খুব অনেস্ট, এটুকু বলতে পারি, এবং এই অনেস্টি ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এটুকু আমার বিশ্বাস। হ্যাঁ, সরি, হ্যাঁ, যারা নিউ কামার্স তাদেরকে বলবো যে অলীক স্বপ্ন না দেখে অভিনয় যদি সত্যি আপনারা করতে চান, তাহলে একটা ভালো ইনস্টিটিউটে আপনাদের
আসতে হবে এবং অভিনয়টা শিখতে হবে। আমি যতদূর জানি এখানে রিজু ভালো ভালো যারা এখানে আসেন, মানে যারা শেখাতে আসেন, তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত অভিনেতা বা পরিচালক। তো যারা মনে করছেন যে আমি টিভি সিরিয়াল বা সিনেমা বা ওটিটি যে কোনো ওয়েব সিরিজ অভিনয় করতে চান, তো অভিনয়ের ভিত যদি গড়তে চান, তো অবশ্যই আপনাকে এই রয়েস কাস্টিং ইনস্টিটিউটে একবার এসে দেখা করতে পারেন রিজুর সাথে। আশা করি আপনারা ঠিক জায়গায় আসবেন, এটুকু আমার বিশ্বাস। খুব ভালো আছি। আর আজ বসন্ত পঞ্চমী, বসন্তকালের আজকের মায়ের, আমাদের সরস্বতী মায়ের আরাধনার মধ্যে দিয়ে আজকের আমাদের দিনটা উদযাপন করতে করি আমরা। আর সব থেকে আরও বেশি ভালো লাগছে আজকে রিজু আমাদের অ্যাক্টিং স্কুলের আমাদের আমন্ত্রণ জানানোর জন্যে। রিজুকে অসংখ্য ধন্যবাদ। আর অ্যাক্টিংটা বিষয়ে যেটা বলতে গেলে আমরা যেটা সাধারণত জানি যে ক্যামেরার সামনে দাঁড়ানো মানে অ্যাক্টিং, এটাই আমরা অনেকেই বুঝি, কিন্তু আলটিমেট তা নয়। রিজু যে কথাটা বলল যে শিখতে হয়, না শিখলে কোনো কিছুতে পারফর্ম করা যায় না। আমরা পড়াশুনো করতে গেলেও আমাদের এবিসিডি প্রথমে শিখতে হয়, তারপরে আমরা গিয়ে হায়ার এডুকেশনের মধ্যে আমরা ইনভলভ হই। সেখানে অভিনয়টাও খুব বড় একটা সাবজেক্ট, এখানে শিখতে হবে। না হলে আমরা অ্যাক্টিং করতে গিয়ে অনেক সময় দেখেছি ডিরেক্টররা প্রচণ্ড বকাবকি করে, কোথা থেকে নিয়ে এসছো, বেরিয়ে যাও, হচ্ছে না। তো সেই জায়গা থেকে যারা শিখে অ্যাক্টিংয়ে যাবে, অ্যাক্টিং করতে যাবে, আমার মনে হয় তাদের পক্ষে খুব সুবিধা। আর তার জন্যে আমাদের রিজুদা সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং আছেন। আগামী দিনে যেসব নতুন বাচ্চারা বা আমাদের জুনিয়ররা, সিনিয়ররা যারা অ্যাক্টিং করতে চায়, আমি বলবো এটা এমন একটা প্ল্যাটফর্ম এবং রিজুর এই জায়গাটা এমন একটা ভালো একটা জায়গা তৈরি করে দিয়েছে। নিশ্চিন্তে আপনারা আসুন, শিখুন, তারপরে অ্যাক্টিং করুন। অভিনয়টা খুব খুব টাফ জায়গা, অত সহজে অভিনয়টা হয় না। অভিনয়টাও একটা শেখার জায়গা, শিখে তারপরে অভিনয়টা করতে হয়। থ্যাংক ইউ।